হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্স আছে, তোমাদের যে এসএসসি 1 যে পেপারটি আছে, সেই পেপারের লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ যেগুলো পরীক্ষা একদমই তোমরা বাদ দেবে না, খুবই ভালো করে পড়বে, যেগুলো পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। আর তোমাদের কিন্তু অধ্যায়ভিত্তিক সাজেশন, অর্থাৎ ফুল যে সাজেশন আমি আগে দিয়েছিলাম, এবং তোমাদের যে ডিএসসি সিসি 1 পেপার তারও সাজেশন দেওয়া আছে। তোমাদের একটি প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখানে যাবতীয় তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে অনেক প্রশ্নের উত্তর, তোমাদের সিলেবাস, তোমাদের কি বই কিনতে হবে, তোমাদের সব কিছু তোমাদের দেওয়া আছে। যা দেখোনি অবশ্যই তোমাকে দেখে নিও। আর পারলে তোমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স আমি তোমাদের যে প্লেলিস্ট আছে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারলে কিন্তু দেখে নিও। দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো 30 মার্কসের, অর্থাৎ তোমাদের এসএসসি 1-এ যে 30 মার্কসের প্রশ্ন যে হবে, যেটা এটি কিন্তু পরীক্ষায় খুব দেয়। সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা বলতে পারো, মিউজিয়াম বলতে পারো, বা জাদুঘর বলতে পারো, অথবা আসতে পারে লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এবছর পরীক্ষা কিন্তু এটি বিশাল ইম্পর্টেন্ট। তোমাদের 30 মার্কসের জন্য দুটির মধ্যে তোমরা কিন্তু একটি অবশ্যই আসবে, তোমরা কিন্তু ভালো করে পড়ে রাখবে 30 মার্কসের প্রশ্নের জন্য, ঠিক আছে? এই ছিল 30 মার্কসের প্রশ্ন। এবার তোমার 10 মার্কসের প্রশ্ন। 10 মার্কস দেখো, তোমাদের সংগ্রহশালা শ্রেণীবিভাগ ও কার্যবলী লেখো। ইম্পর্টেন্ট, দুটোর মধ্যে একটি পরীক্ষার চান্স আছে, অথবা লেখাগারের শ্রেণীবিভাগ ও কার্যবলী লেখো। দেখো, 1 এবং 2 দুটোর মধ্যে পরীক্ষা কিন্তু একটি 10 মার্কসের কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, এবং দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবল, ঠিক আছে? নেক্সট দেখো, 1814 খ্রিস্টাব্দে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ইতিহাস লেখো। 1, 2, 3 এই তিনটে প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এর মধ্যে কিন্তু 1 থেকে 2 তোমরা কমন পেয়েও যেতে পারো, ঠিক আছে? কি বললাম? 1, 2, 3 তোমরা কিন্তু খুব ভালো পড়বে, একদমই তোমরা বাদ দেবে না। যদি কেউ হিস্ট্রি অনার্স অনলাইন বা অফলাইন ক্লাস করতে চাও, আমি শিয়ালদার যে সোমনাথ কলেজ আছে ওখানে পড়ে থাকি, এবং বেহালার সাইডে যে শোষণা কলেজ আছে তার কাছেই পড়ে থাকি। চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমি চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসটাকে যে সুন্দরভাবে তোমরা অফলাইনের মতো ভালো করে বুঝে ক্লাস করতে পারো। চাইলে তোমরা কিন্তু দুটো ডেমো ক্লাসও তোমরা কিন্তু করে দেখতে পারো। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো যারা সেকেন্ড সেমিস্টারে পড়তে চাও, ঠিক আছে? নেক্সট দেখো, তোমাদের পরে ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, সংগ্রহশালা প্রদর্শন নীতির উপর আলোচনা করো। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি পরীক্ষার জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। নেক্সট দেখো, উচ্চশিক্ষা সম্প্রসারণে লেখাগারের ভূমিকা লেখো, অথবা ঘুরিয়ে আসে প্রশ্নটা, শিক্ষা ও সমাজ সংস্কারে লেখাগারের ভূমিকা লেখো। দেখো, এই 4 এবং 5 দুটির মধ্যে কিন্তু পরীক্ষা বিশাল ইম্পর্টেন্ট, একটি কিন্তু পরীক্ষা কিন্তু বিশাল চান্স, ঠিক আছে? নেক্সট দেখো, লাস্ট প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকা মূল্যায়ন করো। এই 1 থেকে 6 তোমরা কিন্তু সব থেকে ভালো করে পড়বে। এর মধ্যে তোমরা কিন্তু 10 মার্কসে দুখানা তোমরা কিন্তু কনফার্ম কমন পেয়ে যাবে। যদি অনেক সময় প্রশ্ন কঠিন হয়ে থাকে, চাইলে তোমরা কিন্তু আমার যে অধ্যায়ভিত্তিক সাজেশন, তোমার যে ফুল সাজেশন আছে, তোমরা পারলে কিন্তু বাকি প্রশ্ন তোমরা জাস্ট কিন্তু অন্তত দেখে যাও। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে তোমরা কিন্তু লিখে আসতে পারবে, ঠিক আছে? তোমরা কিন্তু এই ছিল তোমাদের এসএসসি 1 যে পেপার আছে তোমাদের, সেই পেপারের সাজেশন। যা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আসার মতো এটুকুই।